দাঁড়ান দাঁড়ান, আগে ভিডিওটা দেখে যান, ভালো লাগলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। মারতেই হয় তাহলে একসঙ্গে দাঁড় করি গুলি জ্বালান। 1 জুলাই থেকে ট্রেনে হকারি করা বন্ধ, আমার বন্ধুরা বলছে আমাকে ফোন করে। শুধু হকারি নয়, সরকারের চোখে যারা ভিখারি, যারা গান গেয়ে পারফর্ম করে, তাদেরও নাকি উঠতে দেবে না। আচ্ছা, তাহলে তারা কি করবে? কোথায় যাবে? পাড়ায় পাড়ায় কি তারা কাজ করবে? কি করবে? এর উত্তর কে দেবে? কেউ দেবার নেই, কেউ দেবেও না। আমার কথা হচ্ছে, প্রতিবন্ধী ভাতা তো মাত্র 1,500 টাকা। তার বাড়িতে সংসার আছে, কি করে চালাবে? পঞ্চায়েত মেম্বার করাবেন একজন দৃষ্টিহীনকে বা একজন অর্থোপেডিক হ্যান্ডিক্যাপকে? দেবেন? আচ্ছা, আপনার দপ্তরে বা কোনো অফিসের কোথাও একটা প্রতিবন্ধী ভাই বোনকে চাকরি দেবেন? দেবেন না। স্যার, আমরা যখন ইভিএম মেশিনে হাতে কালি লাগিয়ে ভোটটা দিই, তখন আপনাদের চোখে আমরা হিরো, আর ভোটটা নেওয়ার পরেই আমরা সব জিরো। এই তোলাবাজি তৃণমূল কংগ্রেসের বাড়ির নেতাদের কাছ থেকে পাচ্ছেন কোটি কোটি টাকা। কোথায় যাচ্ছে সে টাকাগুলো? রিজার্ভ ব্যাংকে। সব টাকাগুলো এক জায়গায় করুন না। সেই টাকাগুলো থেকে প্রতিবন্ধী যারা আছে তাদের ভাতা বাড়ান না, একটু বেশি করে টাকা দিন না। এই কথাগুলো কে বলবে? যে বলবে সে খারাপ। আমরা খারাপ হতে চাই। তাই আমার প্রশ্নগুলো রইল, জানি না উত্তর পাবো কিনা।